এটাই ধর্ম? যারা আজকের গলাবাজি করে দীনকৃষ্ণ ঠাকুরের নিন্দা করছে তারা কোথায়? সেই সব কীর্তনিয়ারা কোথায়? সেই সব ভাগবত পাঠকরা কোথায়? সেই সব ইউটিউবের চ্যানেলের ওনাররা কোথায়? সেই সব ফেসবুক চ্যানেলের ওনাররা কোথায়? আমি তো পুরো শ্রাবণ মাস তাদের চিৎকার করে করে ডাকছি যে এসো, আমাদের সঙ্গে বসো, আলোচনা করো, আর প্রমাণ দাও যে ধর্মে এই নোংরা গ্রন্থে এই নোংরা গল্পগুলো থাকা উচিত নাকি বের করে দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যে সনাতন জ্ঞান অর্জুনকে দিয়েছেন সেই দ্বাপর যুগে, সেই সনাতনকে প্রতিষ্ঠা করার দরকার, নাকি বর্তমান যে সনাতন ধর্ম মনুস্মৃতিকে মান্যতা দেয়, যে মনুর ঘৃণ্য জন্ম, তার বাবা মা ভাই বোন বললেও হয়, তার বাবা মা ছেলে মেয়ে বললেও হয়, যে জন্ম দিয়েছে সে তার সঙ্গে সহবাস করে পুত্র উৎপাদন করছে, তার নাম মনু, আর তার থেকে নাকি মানুষের জন্ম হয়েছে। এ কিরকম কনসেপ্ট? তাদের আসার দরকার, তাদের বোঝার দরকার। আজকের আমাদের ভারতবর্ষে তথা সমগ্র বিশ্বের সনাতনপন্থী মানুষের অবলম্বনকারী মানুষের ভাবার দরকার, সত্যি কি আমাদের ধর্মগ্রন্থের ভিতরে এই নোংরা নোংরা গল্পগুলো রাখা উচিত, নাকি যে আওয়াজ, যে সংগ্রাম, যে ত্যাগ দিয়ে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের গ্রামে এসে, আমাদের বাড়িতে বসে, আমাদের শহরে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে মৃত্যুর ভয় না করে তিনি আমাদেরকে জাগাতে চাচ্ছেন, আমাদেরকে জাগানো দরকার, না ধর্মগুরুদের ধর্মের আফিন খেয়ে হাজারো বছর ধরে যেমন ঘুম পাড়িয়ে রেখেছে আমাদের ঘুমানোর দরকার? বিচার তাদের, আমি কাউকে প্রেসারাইজ করতে পারি না। তবে হ্যাঁ, কিছু মানুষ যে জাগেনি তা নয়, তারা সচেতন হয়েছে, জেগে উঠেছে, তাই তো ট্রেনে, ট্রামে, বাসে, চায়ের দোকানে, মোড়ের মাথায়, বাজারে সকাল হলেই দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে চর্চা হয়। কেন? দীনকৃষ্ণ ঠাকুর একটা বিচারের নাম, একটা বিচার মানুষের মধ্যে তুলে দিয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একটা পরিবর্তনের নাম, মানুষের কাছে পরিবর্তন এনে দিয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একটা প্রকাশের নাম, একটা ধর্ম অজ্ঞানতা অন্ধকারের ভিতরে জ্যোতিপ্রকাশ ঢেলে দিয়েছে যে কোনটা গ্রহণ করা উচিত আর কোনটা গ্রহণ করা উচিত না। একটা সময় ছিল ধর্মের নামে কোনো কুমন্তব্য করলে, কোনো প্রশ্ন আনলে নাকি পাপ হতো। মানুষ বলতে গিয়ে জিভ কাটা দিত, দাঁত দিয়ে জিভ কাটতো যে না, এই কথা বললে পাপ হবে, ধর্মে যেটা বলেছে, ধর্মগ্রন্থে যেটা বলেছে ওটাই ঠিক, তাহলে ওটাই আমাদের গ্রহণ করার দরকার। কিন্তু আজকে সেই ধর্ম অন্ধকার থেকে বেড়ির বাঁধন ভেঙে বহু যুব সমাজ বেরিয়ে এসছে, বহু জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ তারা বেরিয়ে এসছে, তারা প্রশ্ন করতে শিখেছে। সেই জায়গায় এদের ভয়, তাই এই ধর্মগুরুরা ফতোয়া জারি করছে, ওনার কীর্তন শোনা উচিত না, উনি যেখানে যায় সেখানে যাওয়া উচিত না, ওনার আনা উচিত না। ওরা কোনো জায়গায় সাকসেস হয়নি। আমি চ্যানেলের মাধ্যমে আজকের প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা ভক্তকে এই কথা যতদিন ইন্টারনেটে থাকবে, যে যে ব্যক্তি শুনবে, প্রত্যেককে আমি কথা দিচ্ছি, আমার একটা লেখ আছে, সেই লেখ আমি আবার শোনাচ্ছি, আর সেই লেখ অনুপাতে আমি কাজও করে যাচ্ছি, আগামী দিনে করব। মাথায় কফন বেঁধেছি, ভয় আমার নেই, মাথায় কফন বেঁধেছি, ভয় আমার নেই। তোমরা যারা আমাকে ঘৃণা করো, ভালোবাসো, তোমরা সবাই আমার ভাই। যারা আমার বিরোধ করছে তারাও আমার স্বজন আপনজন, যারা আমাকে ভালোবাসে তারাও আমার স্বজন, তারাও আপনজন। সময় 9টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আবার আগামী শনিবার রবিবার আপনাদের সঙ্গে আমরা আবার থাকবো 1 ঘন্টা, 8টা থেকে 9টা পর্যন্ত। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে তারাও আপনাদের সহযোগিতা করবে।